নমস্কার, ভিনদেশি চান্দ্রইয়ের সমস্ত দর্শকদের ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার এই ভ্লগটা শুরু করলাম। আজকে আপনাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার আছে। আজকে আমি অন্য কোনো রকম ভ্লগ শেয়ার করার একদমই ইচ্ছে নেই। আমার আপনাদের সাথে অনেক কিছু বলার আছে, আপনাদেরকে একটা অনুরোধ করার আছে। আপনারা জানেন সবাই যে কলকাতায় এখন কি পরিস্থিতি হয়েছে। আরজিকর ঘটনাতে আমরা সবাই শোকাহত, তার থেকেও বেশি এইটা যে এরকম কেউ করতে পারে সেটা ভেবে আমি সত্যিই খুব মর্মাহত। এই ঘটনাটা এমন একটা 2024-এর ঘটনা যেটা সত্যি ভোলার কথা নয়। আমরা জানি যে ডাক্তাররা ভগবান, কিন্তু সেই ভগবানের গায়ে যারা যারা হাত দিয়েছে তাদের শাস্তি আমরা চাই। আজকে কলকাতা শহরে এবং হয়তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় একটা মিছিল বেরোবে। আমি আমার এই ছোট্ট পরিবার, আপনাদেরকে নিয়ে আমার পরিবার খুব একটা বড় নয়, কিন্তু আমি এই ছোট্ট পরিবারের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই মিছিলে দয়া করে সামিল হন। এটা কোনো আজকের আমার এই পোস্টটা কোনো রাজনৈতিক দলকে আমি সমর্থন করছি না, কোনো কিছুই আমার এখানে কোনো প্রফিটই নেই। কিন্তু আমি যদি আজকে কলকাতায় থাকতাম তাহলে আমি অবশ্যই এই প্রোটেস্টে সামিল হতাম, আমি যেতাম এই মিছিলে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, হাত পা নিষ্পিস করছে যে আমি এই প্রোটেস্টে সামিল হতে পারছি না ফিজিক্যালি, কিন্তু মানসিকভাবে আমি যথেষ্টই এই প্রোটেস্টে সামিল হয়েছি। আমি চাই যে আপনারা আপনাদের বাড়ি থেকে যতটাই দূরে থাকুক বা আপনাদের বাড়ি থেকে যদি কোনো নিকটবর্তী জায়গাতেও এই মিছিলের স্থানগুলো থাকে, তাহলে আপনারা সবাই এই মিছিলটা জয়েন করুন। এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আমরা কেউই জানি না যে কারা এই ঘটনাটা ঘটিয়েছেন। হ্যাঁ, তবে এইটুকু বুঝতে পারছি যে এটা কোনো সাধারণ মানুষ ঘটায়নি, কারণ যদি সাধারণ মানুষের ঘটনা হতো তাহলে তাদের নাম অনেক আগেই চলে আসতো। এটা একটা কোনো হেভিওয়েট কেউ বা দল এই ঘটনাটা ঘটিয়েছে। সে যাই হোক, যেই ঘটুক, এরকম ঘটনা দিনে রাতে সবসময়ই হয়ে আসছে। আজকে আর একটা কথাও বলতে হবে যে এইটা কিন্তু কোনো মহিলাদের জন্যই শুধু ঘটনাটা নয়। আজকে সব ছেলে মেয়ে যাতে সুস্থভাবে থাকে, যাতে আমরাও সুস্থভাবে থাকি, সবার জন্য এই মিছিলটা খুব জরুরি। আজকের সমাজে আমরা ছেলে কিংবা মেয়ে কেউই কিন্তু সুরক্ষিত নেই। সেটা আগের বছরের একটা ঘটনা, সেটাতেও একটা ছেলের প্রাণ গেছিল, আর এবছরে যে ঘটনাটা ঘটলো সেখানেও একটা মেয়ের প্রাণ গেল। তাই ছেলে মেয়ে নির্বিশেষে সবাই জয়েন করুন। কোনোভাবেই ভাববেন না যে এটা একটা মেয়েদের একটা মিছিল, ছেলেরা কেন যাব, এই কথাটা ভাববেন না। আজকে ছেলে মেয়ে সবাই সবার পাশে থাকাটা খুব জরুরি, আর শুধু আজকে নয়, সব সময়ের জন্য খুব জরুরি। আমি জানি যে আমি সবসময় ডেলি ভ্লগ দিই বা না দিই, আমার অতটা ডেলি ভ্লগ দিতে আমার নিজস্ব পছন্দ নয়। আমি সবসময় চেয়েছি আপনাদেরকে নতুন কিছু দেখাতে, নতুন জায়গা যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি আমার জীবনে প্রথমবার, সেই সমস্ত কিছু আপনাদের সেই জায়গাগুলো শেয়ার করেছি, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ডেলি ভ্লগে আমাদের ডেলি জীবনে, সবার জীবনে প্রচুর প্রচুর উত্থান পতন থাকে। সেই সমস্ত কিছু হয়তো দেখানো, আমি ভালো আছি বা খারাপ আছি বা যাই আছি, সেটা দেখানো খুব বেশি আমি পছন্দ করি না। সবসময় চেষ্টা করি আপনাদের যাতে মন ভালো করার, একটু ঘুরতে নিয়ে যাওয়ার, একটু আমার জীবনে যে যে সুন্দর মুহূর্তগুলো আছে সেগুলো শেয়ার করার। তো এইটা তা বলে যে সবসময় সুন্দর মুহূর্তই শেয়ার করব সেটা নয়। আজকে আমি আমাদের সবার জীবনে এটা একটা বিশাল বড় ঘটনা,
যে আমাদের ভগবান তুল্য একজনের গায়ে হাত লেগেছে। আর সত্যি বলতে এই কথাটাও আমি ভুল বললাম যে ভগবান তুল্য। যদি ভগবান নাও হতো, যদি কোনো সাধারণ মানুষও হতো, তাদের পাশে দাঁড়ানোটা প্রত্যেকটা মানুষের কর্তব্য। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমি একটা খুব বড় ক্রিয়েটর নই, আমার খুব একটা বড় সাবস্ক্রাইবার নেই, ফ্যান ফলোয়ার কিছুই নেই, খুব সাধারণ। তো এই সাধারণ হিসেবেই আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই এই জমায়েতটাতে আমার হয়ে বা এই সমাজের হয়ে বা আমাদের সমস্ত ভবিষ্যতের হয়ে আপনারা সবাই এই মিছিলটায় সম্মিলিত হন। আর যারা সম্মিলিত হতে পারছেন না তারা অন্তত এমন কিছু করুন যেটাতে বোঝা যায়, যেমন এখন অনেক রকম কিছুই আসছে যে বাড়িতে বসে শাক বাজান, ওই সময়টা যে সবাই যখন বেরোচ্ছে, সত্যিই তো এটা একটা যুদ্ধর মতনই অবস্থা। দেখুন এখন অনেক কিছু পোস্ট বেরোচ্ছে, মেয়েদের এইভাবে ক্যারাটে শেখান, এইভাবে বাঁচতে শেখান, মেয়েদের এখানে সব কিছুতে মেয়েদের বা ছেলেদের এইভাবে জিনিসগুলো করতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে রেসপেক্ট দেওয়াটা খুব দরকার, সেটা আমাদের সবাইকে শিখতে হবে। আমি যেতে তো পারলাম না, তাই আমি আমার প্রোটেস্টটা আমি এইভাবেই জানালাম, এই ডিজিটাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এভাবেই জানালাম। আশা রাখি যে আপনারাও আমার মতো এই প্রোটেস্টটাতে সামিল হবেন। আর সত্যি আমরা বিচার চাই, আর জানতে চাই যে কারা কারা এর পেছনে যুক্ত আছে, আর তাদের আমরা বিচার চাই, এটাই হচ্ছে কথা। আর সেটা আমরা সবাই চাই। আশা করি আমরা খুব তাড়াতাড়ি বিচার পাবো। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কারা কারা এই প্রোটেস্টে আর কিভাবে এই প্রোটেস্টে সামিল হয়েছেন। তাহলে আজকে চললাম, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আশা রাখছি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।